আমরা বিরতির পর আবার পরে ফর্ম 4 নিয়ে ফেরত এলাম। এই ফর্মগুলো এরকম: ইন্টিগ্রেশন sin mx cos nx, sin mx sin nx, integration sin mx sin nx, মানে এটা sin cos, এটা দুটোই sin আবার দুটোই cos, এরকম হতে পারে। cos mx cos nx, প্রথমটা করছি ইন্টিগ্রেশন sin 4x cos 3x dx। আচ্ছা, এবার ত্রিকোণমিতিক ফর্মুলা একটু বেরোতে যেতে হবে। 2 sin a cos b, এটা কখন আসে? যখন sin a plus b এর সাথে sin a minus b অ্যাড করা হয়, তখন এটা আসে। এটা 2 দরকার, তো আমি এটা সামনে হাফ করে দিলাম, তাহলে এখানে 2 এসে গেল। 2 এসে গেলে এবার তুমি লিখতে পারো এটাকে sin of a plus, মানে কি sin of 7x plus sin of a minus b, তাহলে sin of x dx। এবার লিখ করে দাও, হাফ যের মধ্যে থাক, এখানে কত হবে -1/7 cos 7x, এটা minus cos x plus পরের অঙ্ক বুঝে ফেলছি। এই সূত্রগুলো কিন্তু লাগবে। sin cos ছিল, এবার দুটো sin করব। ধরো রয়েছে ইন্টিগ্রেশন sin 3x sin 2x, আচ্ছা এবার আমি তোমাদের মনে করাবো 2 sin a sin b সূত্র। 2 sin a sin b কখন অ্যাপিয়ার করে? যখন cos of a minus b থেকে cos of a plus b সাবট্রাক্ট করা হয়। আগের মতো এখানে একটা 2 সাপ্লাই করো, তাহলে সামনে হাফ হয়ে গেল। cos of a minus b মানে cos of x, 3x minus 2 কত x, minus cos of a plus b মানে cos of 5x dx। এবার ইন্টিগ্রেশন খুব সহজ, হাফ cos x কে ইন্টিগ্রেট করলে কত হয় sin x minus 1/5 sin of 5x plus c। হবে এটা sin cos, দুটো sin, এবার দুটো cos করা যাক। cos 2x cos 4x dx। তো সবসময় বড়টাকে a ভাববে, ছোটটাকে b ভাববে। আচ্ছা আমি এখানে মনে করাই একটু 2 cos a cos b কখন আসে? যখন cos of a plus b এর সাথে cos of a minus b যোগ করা হয়। এখানে কি হবে? সামনে একটা হাফ ইন্টিগ্রেশন cos of a plus b মানে কি cos of 6x plus cos of a minus b মানে কি cos of 2x dx। হাফ যের মধ্যে থাকবে, এখানে হবে 1/6 sin 6x plus half sin 2x plus cos 2x cos 4x, তা 1/12 sin 6x। আচ্ছা এবার এটা দুটো করে হলো, এবার তিনটে থাকলে কি হবে? আচ্ছা দুটোর একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই। sin 3x sin 4 cos 4x হোমওয়ার্ক না আমি ইন্টিগ্রেশন sin 3x cos 4x dx। দেখো
বলেছি বড়টাকে এ ভাবতে, এটা বি, তাহলে আমি ভাববো 2 cos a sin b। এটা কখন আসে? এই ফর্মুলাটা হচ্ছে কি sin of a plus b minus sin of a minus b। তাহলে কি করব, সামনে হাফ ইন্টিগ্রেশন sin of a plus মানে sin of 7x minus sin of a minus মানে minus sin of x dx। এবার কি হবে, হাফ এটা হবে minus 1/7 cos 7x, এটা প্লাস cos x plus এবার তিনটে থাকলে কি হবে সেরকম করছি। বড় রয়েছে কোথাও এরকম ইন্টিগ্রেশন cos 2x cos 4x cos 6x। আচ্ছা 6x 2x 8x আর 6x - 2x 4x, আমি এইভাবে পেয়ারিংটা করছি। আমি এইভাবে লিখছি, সামনে হাফ ইন্টিগ্রেশন ভেতরে 2 cos 6x cos 2x আর পাশে cos 4x dx। আচ্ছা একটু আগে সূত্রগুলো সব মনে করিয়েছি, তাই এবার আমি লিখতে পারি 2 cos a cos b মানে cos a plus b plus cos a minus b, তার মানে cos of a plus b মানে 8x cos of a minus b মানে cos of 4x into cos of 4x dx। এবারে গুণ করব, আরো একটা 2 এর দরকার, তো বাইরে আমি একটা 1/4 করে দিলাম ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে 2 cos 8x cos of 4x plus 2 cos square of 4x dx। এবারে আমি কি করব, 1/4 ইন্টিগ্রেশন 2 cos a cos b মানে cos of a plus b মানে 8 আর 12x plus cos of a minus b মানে cos of 4x আর 2 cos square 4x মানে 1 plus cos 8x dx। এবার এখানে চলে আসছে, এবার পুরো ইন্টিগ্রেশন করা যাবে। 1/4 বাইরের মধ্যে থাক, cos 12x তার মানে 1/12 sin of 12x, এটা 1/4 sin of 4x, এটা আগে করে নিই, প্লাস 1/8 sin of 8x আর 1 থেকে x প্লাস এরকম রাখতে পারো, কোনটা নিতে পারো, অনেক কিছু করতে পারো। x প্লাস 1 এর বড় sin মানে 1 এর 4 sin হবে, ঠিক আছে। এটা হলো এরকম একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি। ইন্টিগ্রেশন sin x into sin 2x into sin 3x। এই দুজনকে নিয়ে পেয়ার করব, মত দেব নাকি? আচ্ছা এটা একটা করে দিচ্ছি, এর সামনে একটা হাফ লিখলাম, এবার এটা লিখি 2 sin 3x sin x into sin 2x dx। হাফ ইন্টিগ্রেশন 2 sin a sin b মানে cos of a minus b minus cos of a plus b into sin 2x dx। মাল্টিপ্লাই করো, আগে 2 সাপ্লাই করো, 1/4 ইন্টিগ্রেশন এটা হবে 2 sin 2x cos 2x minus 2 cos 4x sin 2x bracket close dx। এবার আমি কি করতে পারি, 1/4 এর মানে থাকে ইন্টিগ্রেশন দিলাম 2 sin 2x cos 2x মানে sin 4x minus 2 এটা বড় এটা ছোট 2 cos a sin b মানে sin a plus b minus sin a minus b, তাহলে
মাইনাস সাইন 6x, এটা প্লাস হয়ে যাবে সাইন 2x dx। এবারে পুরোটাই ইন্টিগ্রেবল স্টেজে চলে এসেছে। এবার তুমি লিখতে পারো 1/4, এটা হচ্ছে মাইনাস 1/4 cos 4x, এটা হয়ে যাবে প্লাস 1/6 cos of 6x, এটা মাইনাস হাফ cos of 2x, ব্র্যাকেট ক্লোজ প্লাস c। পরের অঙ্কে যাচ্ছি। Integration sin 4x by sin x, sin 4x কে প্রথমত ভেঙে আমি লিখতে পারি 2 sin 2x cos 2x dx by sin x। আবার এই sin 4x কে আবার যদি ব্রেক করি তাহলে কি হবে 4 sin x cos x cos 2x by sin x dx। sin একটা ক্যান্সেল হয়ে গেল, 4 এর থেকে 2 একটা বাইরে বার করে দিই, আমি এখানে লিখি 2 cos 2x cos x dx। এবার তো এটা থেকে আমি লিখতে পারি 2 যেরকম আছে বাইরে থাক 2 cos a cos b, মানে cos a plus b plus cos a minus b dx। তাহলে কি হবে 2 ব্র্যাকেট এখানে হবে 1/3 sin 3x plus sin x plus c। এর পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, স্টার মনে রাখতে পারো। ইন্টিগ্রেশন উপরে cos 5x, স্টার মার্ক প্রবলেম, ঠিক আছে? প্রায়শই পরীক্ষায় পেপার সেটে এটা সিলেক্ট করে cos 5x plus cos of 4x divided by 1 minus 2 cos 3x dx। একটা কথা মাথায় রাখবে, এটাকে sin টু থিটার ফর্মুলায় আনতে হবে, তার জন্য আমার দরকার একটা sin 3x। sin 3x দিয়ে উপরে যে আমি গুণ করব, এটাই কিন্তু এটার কি স্টেপ, এইটা করতে পারলে অঙ্ক আর কোনো আটকাবে না। sin 3x যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে cos 5x sin 3x cos 4x sin 3x divided by sin 3x minus 2 sin 3x cos 3x, এখানে dx আর ব্র্যাকেটে কথাটা লিখে দেবে কিন্তু মাল্টিপ্লাইং বোথ নিউমারেটর ডিনোমিনেটর বাই sin 3x। এবারে এদের সবার একটা করে 2 দরকার, তো সামনে হাফ করে দিলাম, হাফ ইন্টিগ্রেশন 2 cos a sin b, তাহলে হচ্ছে sin of a plus b minus sin of a minus b। আবার এখানে 2 cos a sin 2 cos a sin b, তাহলে প্লাস sin of a plus b, তাহলে 7x minus sin of a minus b x divided by এখানে হচ্ছে sin 3x হলো আর এখানে হচ্ছে sin 6x হলো। এবার তুমি ফলো করো, 6 plus 3 9, 8 plus 1 9 আর 2 plus 7 9, সেই অনুযায়ী এখানে আমরা পেয়ারিং করছি। তবে এখানে আমি লিখছি হাফ যেন মাঝে বাইরে থাক, ওপরে করছি sin 8x minus sin x এর পাশাপাশি নিয়ে আসছি
প্লাস sin 7x মাইনাস sin 3x ডিভাইডেড বাই যা ছিল তাই sin 3x যে sin 6x টাকে সামনে করে দাও, সামনে একটা মাইনাস করে দিই, sin 6x মাইনাস sin 3x। আচ্ছা আমি এই দিকটা মুছছি, মানে আমার জায়গা খুলছি। মাইনাস হাফ ইন্টিগ্রেশন sin c মাইনাস sin d, যারা ভুলে গেছে তাদের জন্য এখানে লিখে দিই sin c মাইনাস sin d। মনে মনে c কে a প্লাস b, d কে a প্লাস b ভাবতে হয়, a মাইনাস b ভাবতে হয়। sin a প্লাস b থেকে sin a মাইনাস b বাদ দিলে হচ্ছে 2 cos a sin b, তাহলে ব্যাপারটা হবে 2 cos c প্লাস b বাই 2 ইনটু sin c মাইনাস b। সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। 2 cos 9x by 2 into sin 7x by 2 তারপর ওইটা প্লাস 2 cos 9x by 2 into sin 5x by 2 divided by 2 cos 9x by 2 into sin 3x by ফলো করে 2 cos 9x by 2 কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকছে কি মাইনাস হাফ ইন্টিগ্রেশন উপরে থাকছে sin of 7x by 2 প্লাস sin of 5x by 2 divided by sin of 3x by 2 মানে dx। এবারে sin c plus sin d ফর্মুলা sin c plus sin d মানে 2 sin a cos b, তার মানে sin of c plus d by 2 cos of c minus d by 2। সেটা এখানে অ্যাপ্লাই করব। মাইনাস অফ ইন্টিগ্রেশন 2 sin of c plus d by 2 দুটোকে অ্যাড করলে কত হয়, 7 বাজে 12 বাজে 6, তাই 3x হবে ইনটু cos of দুটোকে ডিফারেন্স করে 2 দিয়ে ডিভাইড, ডিফারেন্স করলে হচ্ছে x by 2 cos of x by 2 by sin of 3x by 2 3x by 2 dx। আচ্ছা এবার আমি আবার ওই ডান দিকটা মুছি, বড় অঙ্কটা সেই জন্যই পরীক্ষায় আসে আর বড় তো হবেই। এবারে দেখো এই 2 আর 2 কেটে গেল, sin 3x কে আমি আবার তুললে হচ্ছে গিয়ে মাইনাস বাইরে জন্য যে থাক 2 sin 3x by 2 cos 3x by 2 2 sin 3x by 2 cos 3x by 2 তারপর cos of x by 2 by sin of 3x by 2 এখানে dx sin 3x by 2 ক্যান্সেল হয়ে গেল, মাইনাস ইন্টিগ্রেশন করে যাচ্ছে কি 2 cos of 3x by 2 cos of x by 2 dx। আচ্ছা ইন্টিগ্রেশন 2 cos a cos b ব্রেক করলে কি হবে cos of a plus b দুটোকে অ্যাড করলে করে 2x প্লাস cos of a minus b তারপরে করলে x দিয়ে তো কত সিম্পল হয়ে গেল মাইনাস ব্র্যাকেট এটা হচ্ছে হাফ sin 2x আর এটা প্লাস sin x প্লাস এটা হচ্ছে आंसर। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।